এবার ফিলিস্তিনের গাজার ৭০% পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। বুধবার আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় পানি প্রবাহ বন্ধ করে দিচ্ছে, যার ফলে ফিলিস্তিনি উপত্যকায় মোট পানি সরবরাহের ৭০% কার্যকরভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। জানা গেছে, ইসরায়েলি কোম্পানি মেকোরট গাজায় সিংহভাগ পানি সরবরাহ করে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ও মানবাধিকার সংস্থার মধ্যস্থতায় কোম্পানিটি খাবার পানি সরবরাহ করে আসছে। বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনী মেকোরটে পাইপলাইনে হস্তক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গাজা পৌরসভার মুখপাত্র হোসনি মেহেন্না বলেন, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে পূর্ব গাজা শহরের সুজাইয়াপাড়ায় অবস্থিত মূল পাইপলাইনে পানি নেই, ফলে সেখান থেকে সাব সরবরাহ চ্যানেল অকেজো হয়ে পড়েছে। তবে কোথাও সামান্য সরবরাহ পাওয়া যাচ্ছে, সেখান থেকে পানি সংগ্রহে মরিয়া গাজাবাসী। মেহেন্না আরো বলেন, সুজাইয়াপাড়ায় বৃহস্পতিবার থেকে ইসরায়েলি বাহিনী সামরিক আক্রমণ চালাচ্ছে। পানি সরবরাহ বিঘ্নের কারণ এখনো স্পষ্ট নয়, তবে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তদন্ত করছি। এলাকায় ইসরায়েলি বাহিনীর ভারী বোমা বর্ষণের কারণে পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা আগে যাচাই করছি। তিনি বলেন, এই স্থগিতাদেশ সরাসরি সামরিক কার্যকলাপের কারণে হতে পারে অথবা ইসরায়েলি কর্তৃপক্ষের ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হতে পারে। মেহেন্নার মতে, কারণ যাই হোক না কেন, এর পরিণতি ভয়াবহ। যদি মেকোরট থেকে পানি প্রবাহ শিগগিরই পুনরুদ্ধার না করা হয়, তাহলে গাজা একটি পূর্ণাঙ্গ পানি সংকটের মুখোমুখি হবে। রুশাসুর, জয় জয় দিন।